আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো যে দেখছেন, আমরা এখন আমাদের গ্রাম ছেড়ে এই মাঠের মধ্যে একটা বড় মাঠ বের হতে হয়, এই মাঠটা বের হচ্ছি। তো দেখেন মাঠের মধ্যে কত গরু, এখনও গরু মোষ চড়ছে। তো ভীষণই সুন্দর লাগছিল, আবহাওয়াটা দারুণ সুন্দর ছিল। তো এই যে দেখছেন, এখন আমাদের মাঠের চারপাশটা পেরিয়ে এখন মেন রোডে উঠলাম। তো এই দেখছেন মেন রোডের পাশে তো আমাদের এদিকে ক্যানেলটা দেখুন বন্ধুরা, একদম শুকনো খটখটে, এক ফোঁটাও পানি নেই। আমাদের এদিকে প্রচণ্ড গরম, আবহাওয়া ভীষণই খারাপ। গরমের এবং ঘামাচির কারণে তো আমাদের যান যায় অবস্থা। তো দেখুন বন্ধুরা, আমরা গাড়িতে সবাই মিলে ভীষণ এনজয় করে যাচ্ছিলাম। এই দেখুন বাবুর আব্বু, এটা আমি, তারপরে আমার বোন আছে, বোনের যা আছে। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পেলেন যে বাবু বলছে এবার করো না মা, মানে আমি ভিডিও করছিলাম সে কারণে বাবু বলছে যে মা ভিডিও করো না, তাই বলছিল। তো এই যে দেখেন, এখন হচ্ছে আমরা আমাদের থানার মোড়ে এসে দাঁড়িয়েছি মেন রোডে। তো আরেকজনের আসার কথা আছে, সেটা হচ্ছে আমার বোনের নন্দাই, সে আসবে, তারপরে আবার আমরা যাওয়া শুরু করব। তাই দেখছেন এখন আমরা চলে এসেছি একদম পার্কের এরিয়ায়। এই যে দেখুন বাচ্চাদের হাতে বেলুন, রাস্তার পারে একদম আইসক্রিমের দোকান, তারপর রেস্টুরেন্ট, এই যেখানে বাচ্চাদের কত খেলনা, একদম পার্কের এরিয়ায় চলে এসেছি আমরা। তো এই যে দেখছেন, এখানে আমরা গাড়িটা রাখবো, রেখে এই যে পার্কের গেট। এবার বাবুর আব্বু গেছে পার্কের টিকিট কাটতে, তখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা, এই যে দেখেন আমরা এখন পার্কের মধ্যে প্রবেশ করলাম। এই যে দেখেন, তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকবেন, আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, কোথাও না কোথাও একটু ভালো লাগবে। তো বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ভিডিওর মধ্যে কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলেন আপনাদেরকে পুরো পার্কটা একটু ঘুরে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে পুকুর পাড়, পুকুর পাড়ের মধ্যে দেখুন কত বড় বড় তিমি মাছ, তো ভীষণই ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা। এই যে দেখুন আমরা পার্কের মধ্যে ঢোকা শুরু করলাম। দু সাইডে এরকম ফুলের গাছ ছিল প্রচুর, তো সবুজের মধ্যে সাদা ফুল, এত সুন্দর লাগছিল চারপাশটা, মানে বলার বাহিরে। তো দেখতে থাকুন বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগে, আমাদেরকে তো ভীষণই ভালো লেগেছিল, সে কারণে ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন। ঢোকবা
তো বন্ধুরা এই যে দেখেন এখানে সেরকম কিছুই ছিল না, শুধু একটা ডগ ছিল। আর এই যে দেখুন আমার বাবুকে চশমাটা পরিয়ে দিচ্ছে। বাবু তো সারাক্ষণ বাবুর আব্বুর কোলে, কলসাটা একদমই নামেনি। এই যে দেখেন আকাশের মধ্যে রকেট যাচ্ছিল, বাবু বলছিল মা দেখো রকেট যাচ্ছে। এই দেখেন শিয়াল, তারপরে হরিণ, মানে এত সুন্দর লাগছিল দূর থেকে, বুঝতেই পারো না যেগুলো মূর্তি, মানে একদম নিখুঁত কাজ, মানে ভীষণই সুন্দর পুরো পার্কটা। আপনারা ঘুরে আসতে পারেন। আর কে কে গিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন বন্ধুরা চারপাশের মধ্যে এই ফুলের গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে, আর একদম সবুজের মধ্যে সাদা সাদা ফুল, মানে জাস্ট অসাধারণ লাগছিল। আর যে দেখুন এখানে যাচ্ছি হচ্ছে, এখানে ভীষণ রঙিন রঙিন মাছ আছে, খুব সুন্দর লাগছিল। এই যে দেখেন পুরো একবারে অনেক রকমের কালারিং মাছ আছে। তো দেখেন কি সুন্দর লাগছে। লাইভে সব বন্ধ করে তো বন্ধুরা ওই যে দেখুন বাবুর আব্বুর কোলে, সারাক্ষণ কোলের মধ্যে। এই যে দেখুন এখানে হচ্ছে উটের সামনে দাঁড়িয়ে দিচ্ছে ও বাবুর আব্বু ওই ফটো তোলার জন্য, কিন্তু ও এত ভয় পাচ্ছিল, দাঁড়াচ্ছিলই না। আবার যাবো চলো চলো। আমি তুলাতে চকোবার ভিডিও বানাবা মামা কাদা হাজার ধরে যাব রিয়াজ কই তো বাবুর হাসিটা দেখুন বন্ধুরা, ও তো ভীষণই মজা পাচ্ছিল, দোল খাচ্ছে। আর যে দেখছেন কাদা, কিছুক্ষণ মানে 2 ঘন্টা আগেই অল্প স্বল্প পানি হয়েছিল। তো এই যে দেখছেন এখানে বাবু হাঁটছে, এই যে দেখছেন এইটুকু সময়ের মধ্যে, এইটুকু সময় হেঁটেছে পুরো পার্কের মধ্যে, ওইটুকু সময় দেখা গিয়েছে ওকে হাঁটার জন্য। আর সারাক্ষণই ওর আব্বুর কোলে ছিল। আর যে দেখুন পার্কের মধ্যে এই পুকুর পাড়ে এই ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল আমাকে, তো ওগুলোর বাইরে, তো এগুলো হচ্ছে পুকুর পাড়ে, সে কারণে ঘেরা ছিল। তো আমার ইচ্ছে করছিল যে পার হয়ে যায়, যে ওই ফুলের গাছের সঙ্গে একটা ফটো তোলাই, তো কেয়ার করা যাওয়া যাবে না। ওই যে দেখেন এই হাতি এবং গরুগুলোকে এত সুন্দর লাগছিল, একদম অরিজিনাল মনে হচ্ছিল। ওরা হচ্ছে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তো দেখেন একদম অরিজিনাল লাগছে, এত সুন্দর, মানে ভীষণই সুন্দর। আর আমি হচ্ছি এই প্রথম কোনো পার্কের মধ্যে গিয়েছিলাম, এই প্রথম এই পার্কের মধ্যে গিয়েছি, এর আগে কখনোই পার্কের মধ্যে যাওয়া হয়নি। তো এই যে দেখুন চারিদিকে একদম সবুজে ভরা, আর ফুলের গাছ, আর কিছু কিছু ফুলের গাছ আছে, ছোট ছোট ফুলের বাগান যেগুলো, সেগুলো হচ্ছে একদম মরে গিয়েছিলো। এই যে রোদের তাপ, বৃষ্টি হয় না, এদিকে হয় না বলেই চলে, সেই কারণে। আর এই যে এটা হচ্ছে পুকুর পাড়, এখানে থেকে সব বোটে চাপছে। তো এত ভিড় বোটে চাপার জন্য প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়।
টিকিট পাওয়ার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তারপর বোটে চাপার জন্য হচ্ছে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে বোটে আসার জন্য। তারপরে হচ্ছে আধা ঘন্টা বোটের মধ্যে চেপে ঘুরে ঘুরে বেড়াবে। তো এখানের মধ্যেই পুরো পার্কে ঘোরার পর এখানে হচ্ছে 1.5 ঘন্টার মতো কেটে যাবে। তো আমরা পুরো পার্কটা ঘোরার পর আবার এসেছিলাম বোটে চাপার জন্য। তো আমি চাপিনি, বাবু চেপেছিল আর বাকি সবাই চেপেছিল। বাবুর আব্বু, আমি, আমার বোন আর বোনের নন্দা এটা চাপিনি, আর বাকি বাচ্চাগুলোকে নিয়ে আমার দুলাভাই চেপেছিল। এই যে দেখুন ছাগলগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে আছে, মনে হচ্ছে অরিজিনাল সব ছাগলগুলো বাড়ি যাচ্ছে তাই মনে হচ্ছিল। তো ভীষণই সুন্দর, আমরা ভীষণ মজা করেছি পার্কের মধ্যে। আইছিলি তো আগে আইছিলি আদমান কবি কবি ঘোরা এসে এই দেখো কত সুন্দর এটা এরকম এন্ডার করবি নাকি ওই করে নিলো আঙ্গুল পারবা না জানো? ওই দেখো হাঁস, ওই দেখো মুরগি, দেখো মুরগি মুরগি, ওই দেখো মুরগি, ওই দেখো আরিয়ান মুরগি, আরিয়ান চলে গেছি। তো বন্ধুরা এই যে দেখুন কীরকম মুরগি, দেখুন এই মুরগিগুলা নাম কি কে জানে, আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এইগুলো কি নাম। তো দেখুন কীরকম লাগছিল একদম দেখতে, মুখগুলো দেখুন একদম কীরকম একদম বিশ্রী লাগছিল আমাকে দেখতে, তো একদমই ভালো লাগছিল না। আর এই যে দেখুন এখানে হচ্ছে এগুলো কি, এগুলো আমি জানি না, এগুলো নামও জানি না আমি। তো এই যে দেখেন দুটো সুস্থ আছে আর একটা দেখেন মনে হয় ট্যাঙ্কটা ভেঙে গিয়েছে, একদম অসুস্থ। তো কী নাম কি জানি, আমি কখনো দেখিও নি, হয়তো প্রথমবারই দেখলাম। তো এখন হচ্ছে আমরা আবার অন্য জায়গায় ঘোরাঘুরি শুরু করলাম। আর যে দেখুন এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন পুকুর পাড়টা যে এত সুন্দর লাগছে, বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে ওই যে দেখুন পুকুর পাড়ে সাদা সাদা ফুলের গাছ, মানে এত সুন্দর লাগছিল আমাকে বলার বাইরে। আর তারপর আমরা হচ্ছে আবার পুরো পার্কটা ঘোরা শুরু করলাম। এই যে দেখুন এখানে হচ্ছে বাবু তো সব কিছুতেই ভয় করছে, এই যে এই ভীমের গায়ে হাত দিতে ভয় করছে, তো ওর আব্বু হচ্ছে একটু খেলা দিচ্ছিল ভয় ভাঙাবার জন্য। তো আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম। চলো চলো এটা হাত দিতে হবে, 10 লাখ হাত দিতে এই তো গোপাল ভাঙা, ওই দিকে দেখ, ওই দেখ এই দিকে, ওই দিকে দাও, ভয় নাই ধরো, ভয় নাই রে, এই দিকে তো এই যে দেখেন বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে ফুলের গাছের বাগানগুলো একদম মরে গিয়েছে। তো এই যে দেখেন ছোটো ছোটো ফুলের গাছগুলো একদম মরে চুন হয়ে গিয়েছে। এই ফুলের গাছগুলো
যদি বেঁচে থাকতো তো আরও বেশি সুন্দর লাগতো পার্কটা। আর বাবু তো সব কিছুতে ভয়, কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, একদম নামছে না কোল থেকে। ಇದು ಅಲ್ಲ ಫೋಟೋ ತೆಗೆದು दूध खाओ दूध दूध के रखो বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে জি না না হ্যাঁ ওই তো পানি দিতে হয় যেমন গ্রিন তো জি ওই দিকে নর্দে না ওই দেখো চলো
আমি বলে আসবা তো না ওর দে বল দে চোরি না বল চোরি করে বল বল হ্যালো এটা নিচে ওই জায়গা ওই দেখো দেখি তো ওই দেখো চলো তো বন্ধুরা এই যে দেখেন আমরা আবার পুরো পার্কটা ঘুরে চলে আসলাম আবার পুকুর পাড়ে বোটে চাপার জন্য। বাবু তো ভীষণই কান্নাকাটি করছিল বোটে চাপার জন্য, তো ওর জন্য আরও ঘুরে আসা। তো এই যে দেখেন বাবুকে চাপিয়ে দিচ্ছি, ও হচ্ছে ওর দিদির কোলে বসে আছে। তো এই যে দেখেন ও তো ভীষণ মজা করছিল। ও নাকি বলেছে যে আঙ্কেল আমি নামবো না, আবার ঘোরাও বোটটা, আমরা মাঝে যাব আবার, এখনও চেপে থাকবো, নামতে চাইনি। এই দেখেন বাবু আসছে, ওদের টাইম অফ। ঘাটের দিকে চলে আসুন। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের ঘোরাঘুরি শেষ, একদম অন্ধকার হয়ে গিয়েছে, রাত 8টা বেজে গিয়েছে। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। আর এই যে দেখুন রাতে অন্ধকারে পুকুর পাড়টা এত সুন্দর লাগছিল, আর এই যে লাইট জ্বলছিল, লাইট জ্বলার কারণে রাতে অন্ধকারে পুকুর পাড়টা আরও সুন্দর লাগছিল। তো এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলেন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। এই দেখেন এখন আমরা কেউ চাউমিন কেউ মোগলাই খেয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে। তো বাবু আইসক্রিম খাচ্ছে, আজ আমি এই আইসক্রিমটা নিয়েছি। এই দেখেন বাচ্চাদের কত খেলনা, বাবু তো একটা ট্রে একটা নিয়েছে, আবার একটা ব্যাঙ গাড়ি নিয়েছে, আমি একটা বেল নিয়েছি। তো এগুলো তো এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি, পুরো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। বন্ধুরা এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।